আল্লাহর রসুলের এক সাহাবী ব্যবসার জন্য ইয়ামান দেশে রওনা হইল। ইয়ামানে যখন যায় তখন স্ত্রীকে বলা যায়, স্ত্রী আমি যাইতেছি ব্যবসার জন্য, আমি বাড়িতে আসার আগ পর্যন্ত ঘরের বাহিরে বের হবা না। সুবহানাল্লাহ বলেন। ও ভাইয়ের আমার, কেমন স্ত্রী! 2-4 দিন পর স্বামীর বাড়ি, স্বামী তো চলে গেল, বাবার বাড়ির থেকে খবর আসলো একজন কর্মী, একটা গোলাম আইসা বলতেছে, ও আপু, আপনার বাবা শারীরিকভাবে বড় অসুস্থ, আপনাকে যেতে বলছে, আপনার বাবা আপনাকে দেখবে। ঘর থেকে বের হইবে এমন সময় স্ত্রীর মনে পড়ে গেল, আমার স্বামী তো বলছে আমি বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত তুমি ঘর থেকে বের হবা না। এবার বইলা দিল, এই গোলাম আপনি যান, আমার স্বামীর অনুমতি নাই। গোলাম চলে গেল। আবার কিছুদিন পরে এসে বলতেছে, আপু, আর আপনার বাবাকে জীবিত দেখা লাগবে না, আপনার বাবা ইন্তেকাল করেছে, আপনার বাবার জীবনের শেষ সময় তার লাশের চেহারাটা দেখার জন্য একটু চলেন। কয়, এই তুমি যাও যাও, আমার স্বামীর অনুমতি নাই, স্বামী বাড়িতে আসলে পরে আমি যাব। ও বাবা, যে এই দুনিয়ায় দেখবেন সন্তানদের মধ্যে মেয়েরা একটু বাবা ভক্ত হয়, কথা ঠিক না বে ঠিক? 200 টাকা লাগবে, বাবার কাছে সরাসরি চাইতে বড় লজ্জা পায়, তাড়াতাড়ি মায়ের কাছে বলে, মা গো, বাবার কাছে বলে আমার 200 টাকা নিয়ে আসেন। এমন মেয়েটাকে যেদিন বাবা বিবাহ দিয়া পরের বাড়িতে উঠায়া দেয়, ওই দিন কন্যাটাও কান্না করে, বাবা হয়তো বা সামাজিকভাবে কান্না করতে পারে না, কিন্তু দেখবেন বাবা একাকী একটা রুমে গিয়া চোখের পানি ফেলে কান্না করে, আর মনকে বুঝায়, রে মন, কলিজার টুকরা সন্তানটাকে আজকে পরের বাড়িতে দিয়া দিলাম, এমন কি ওর জানাজা দাফনটাও আমার বাড়িতে হবে না। এত মোহব্বতের মেয়েটা বাবার লাশ দেখতে যায় না, বাড়িতে বসে চোখের পানি ফেলে কান্না করে। ইয়ামান থেকে যখন স্বামী চলে আসছে, আসার পরে কান্না জড়িত কণ্ঠে এবার বলা শুরু করলো, স্বামী, আপনি বলছেন আমাকে ঘরের বাহিরে যাইতে নিষেধ করেছেন, আমার বাবা অসুস্থ অবস্থায় আমাকে দেখতে লোক পাঠাইছে, আমি যাই নাই, বাবার দাফনের সময় আমি যাই নাই, এখন চলেন একটু বাবার কবরটা জিয়ারত করে আসি। স্বামী চোখের পানি ফেলে কান্না করে আর বলে, স্ত্রী, আমি তো এই কথা তোমাকে বলি নাই, অযথা বাহিরে বের হইতে আমি নিষেধ করেছি, চলো নবীজির দরবারে যাই, নবীর কাছে গিয়া আমি যে অপরাধ তোমার উপরে জুলুম করেছি দেখি আমি কোনোভাবে ক্ষমা পাই কিনা। আল্লাহর রসুলের দরবারে হাজির। দূর থেকে আল্লাহর রসুল দেখা মুস্কি হেসে দিয়া বলে, মা গো, চোখের পানি ফেলে কান্না করিস না রে মা, আয় আয়, তোর কথা কিছু আমাকে বলা লাগবে না, জিবরাইল আইসা তোদের সব ঘটনা আমাকে শোনায়া গেছে। এই মা, তুই কান্না করিস না, খোঁজ খবর জানো, তোর বাবাকে যখন কবরে রাখা হয়েছে তার সমস্ত গুনার কারণে কবরে যখন আযাবের ফেরেশতারা আসতেছে, তখন আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা থাম, এই বাবা এমন একটা মেয়ে দুনিয়ায় রাইখা আসছে, যে সন্তান, যে মেয়েটা স্বামীর কথা ব্যতীত বাবার লাশটা দেখতেও আসে নাই, এমন মা, এমন বাবাকে, এমন বাবা, যেই বাবা এমন একটা নেককার কন্যা সন্তান রেখে আসছে, এমন বাবাকে আযাব দিস না, এমন বাবাকে আমি অর্ডার করলাম তাকে মাফ করে দে। সুবহানাল্লাহ বলেন।
ও পর্দার অন্তরাড়ালের মা গো, আপনাদের বলবো, মা আপনারা স্বামীর কথা অনুযায়ী চলেন, পর্দানিশীন হন। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, তোমাদের কত সম্মান দিয়েছে, কয় স্বর্ণ অলংকার এটা বাহিরে খোলামেলা রাইখা দেয় না, ওটা ভালো জায়গায় নিরাপদে রাখি। কথা ঠিক না বে ঠিক? মা বোনদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, কয় মায়েরা তোমরা ঘরের মধ্যে থাকবা, পর্দার মধ্যে থাকবা, বাহিরে বের হওয়া লাগবে তোমরা বোরখা পয়রা, হাত মোজা পা মোজা পয়রা বের হবা। লাভ কি জানো? আমাদের এই ছোট্ট নদী, এই খাল থেকে টগরা ভেসে যায়, ওই টগরা দেখবেন একটা টলার আইসা ধাক্কা দেয়, নৌকা আইসা ধাক্কা দেয়, এক সময় টলার চলতে চলতে টগরার অস্তিত্ব বিলীন হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক? কিন্তু দেখবেন এই টগরা নির্দিষ্ট পুকুরের মধ্যে হয়, ওইখানে কোনো ঢেউ লাগে না, কোনো ধাক্কাও লাগে না। ওই টগরার যে পাতাগুলো আছে, সূর্য উঠলে পরে কেমন যেন মনে হয় এই পাতার উপরে কে যেন তৈল মালিশ করে রাখছে। এরপরে কিছুদিন পরে টগরা একটা ফুল হয়, টগর ফুল, ওইটা মানুষ দেখতে যায়, ছবি তোলে গিয়ে আসে না নাই? আমার মা বোনদের বলবো, মা গো, নারী পুরুষের সমান অধিকার দিয়া যদি তোমরাও রাস্তাঘাটে বের হও, বের হইতে পারো, তোমাদের চেহারার দিকে তাকাইবে, গুনার চিন্তা ভাবনা করবে, এক সময় তোমাকে দইরা যুবকরা তাদের চরিত্র নষ্ট করে ফেলবে, তোমার সতীত্ব নষ্ট করবে রে বোন। আর যদি তুমি ঘরের মধ্যে থাকতে পারো, পর্দার মধ্যে থাকতে পারো, লাভ কি জানো? আজ হোক বা কাল হোক তোমার যখন বিবাহ হবে, বিবাহ হওয়ার পরে স্বামীর ঘরে তোমাকে আল্লাহ এতটা শান্তি দিবেন, আবার তোমার গর্ভে এমন একটা সন্তান আল্লাহ দিবে, কয় ওই সন্তানের দোয়া নেওয়ার জন্য হাজার মানুষ পাগল হইয়া লাইন দিয়ে সিরিয়াল ধরে দাঁড়ায়া থাকবে। ঠিক না বে ঠিক? এজন্য আমার মা বোনদের বলবো, মা গো, পর্দা করো রে বোন। আজকে তুমি স্বামীর খেদমত করো, সতীত্বের হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো রে বোন, রমজান মাসের রোজা রাখো। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় এই 4টা কাজ যেই মহিলা করবে, আল্লাহ তাআলা এমন মহিলাকে জান্নাতের 8টা গেটের দরওয়াজা খুইলা তাদেরকে ওয়েলকাম জানাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির কথা অনুযায়ী আমাদের ঈমান কি খাঁটি করা লাগবে কিনা বলেন? মা বোনদেরও ঈমান খাঁটি করা লাগবে। মা বোনদেরকে জানায়, এই মায়েরা তোমরা শিক্ষা গ্রহণ করো। কি শিক্ষা গ্রহণ করবা জানো? কয় আসিয়ার জীবন থেকে তোমরা শিক্ষা নাও। আসিয়াকে এতটা নির্যাতন তার স্বামী করল, কিন্তু আসিয়া কখনো স্বামীর জন্য বদদোয়া করলো না। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা কি দোয়া শিখাইলেন? আসিয়া বলে, আল্লাহ আপনি ফেরাউনের এই নির্যাতন থেকে আমাকে মুক্তি দেন, আর বিনিময়ে আপনার জান্নাতের সাথে একটা ঘর আমার জন্য বানায়া দিয়েন। এজন্য স্বামীর প্রতি দুশ্মনী না, স্বামীকে কখনো কটাক্ষ ভাষায় কথা বলা যাবে না। আর স্বামী যারা আছেন, আপনারাও আপনাদের স্ত্রীদের প্রতি সহানুভূতি দেখাবেন, কারণ এই স্ত্রীকে বিবাহের আগে কখনো দেখেন নাই। মাত্র 3টা কথার মাধ্যমে আপনার স্ত্রীটা মা বাবা আপনজন সবাইকে ছেড়ে আপনার ঘরে চলে আসছে। আপনি ওই স্ত্রীর প্রতি সহানুভূতি দেখাবেন, আর স্ত্রীরাও স্বামীর ভক্তি হবে। আল্লাহ তাআলা ওই সংসারটা দুনিয়ায় কেমন যেন জান্নাতের শাখা বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদের ঈমান ঠিক রাখা লাগবে বাবা। ঈমান খাঁটি তো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট বানায়া দিবেন কি? এরপরে আপনাদের সামনে আমার বয়ানের শেষ সময় বলে যাই, নবীজি যখন যুদ্ধের ময়দান থেকে আসে
আসলেন, আসা মাত্রই একটা মেয়ে গিয়া নবীকে বলেন, নবী আপনার কাছে আমি কিছু কথা বলার জন্য আসছি। সবে মাত্র যেই যুদ্ধ থেকে আপনি আসলেন, এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করছে এদের তালিকায় আমার আব্বা যেন শাহাদাত বরণ করেছে। আমার এখন বিবাহের প্রয়োজন, আপনি গার্ডিয়ান হইয়া আমার বিবাহের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। নবী বলে, এই মেয়ে বলো তোমার কোন ধরনের ছেলে চয়েস? কয় আমাকে যে বিবাহ করবে এই ছেলেটার 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণ দৈনিক 1 খতম কোরআন পড়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার সারাদিন রোজা রাখতে হবে। 3 নাম্বার সারা রাত্রি নফল ইবাদত করা লাগবে। এই কথা শুনে এক যুবক দাঁড়ায় বলে, নবী যেই মেয়েটা এত সুন্দর শর্ত দেয় আমি এই মেয়েটাকে বিবাহ করতে রাজি। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল 3 দিন 4 দিন পরে আবার নবীজির কাছে আইসা বলে, মেয়েটা বিচার দিতেছে আমার স্বামী একটা শর্ত মানে নাই, আমার পাশে রাত্রে ঘুমাইছে, সারাদিন খাবার খাইছে, জমিতে কাজ করছে, একটা শর্ত মানে নাই। এই যুবক বলো তুমি মানলা না তো বিবাহ করলা কেন? কয় নবী আমি সব মানছি। সুবহানাল্লাহ বলেন। কিভাবে মানলা? কয় নবী আপনি তো বলেছেন উম্মতি মুহাম্মাদি অল্প আমল করবে বেশি সওয়াব পাবে। এর মধ্যে আপনি বলেছেন কোরআন শরীফে এমন একটা সূরা আছে যে সূরাটা যদি কেউ 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দেয়। ও নবী আপনার কথা অনুযায়ী আমি সেই সূরাটা তেলাওয়াত করেছি, এবার আপনি বলেন 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাইলাম কিনা? ও নবী আপনি বলেছেন কেউ যদি ইশার নামাজ জামাতের সাথে আদায় করে আবার রাত্রে বাড়িতে ঘুমায়া ফিরা আবার যদি ফজরের নামাজ ইশা জামাতে পড়ে তাহলে 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে সারা রাত্রি ঘুমাইলেও নফল ইবাদতের সব বান্দার আমল নামায় দিয়া দিবে। ও নবী আপনি বলেছেন কেউ যদি রমজান মাসের 30টা রোজা রাখে এরপরে যদি শাওয়ালের চাঁদে আবার 6টা রোজা রাখে তাহলে সারা বছর নফল রোজার সওয়াব পেয়ে যাবে। নবী আপনার কথা অনুযায়ী আমি সব মানছি, এবার আপনি বলেন শর্তগুলো মানা হয়েছে কিনা? নবী বড় খুশি হয়ে গেল। ও বাবা আপনাদের সামনে আমি এত লম্বা সময় কথা বলে কি বুঝাইলাম হয়তোবা আপনারা কেউ কিয়াস করতে পারছেন অথবা পারেন নাই। আমরা ইবাদত করব কার? 2 নাম্বার খেদমত করব কার? এরপরে যতদিন বেঁচে থাকবো ঈমান মজবুত রেখা চলা দরকার আছে না নাই? শেষ সময় আপনাদের এই 3টা কথা বললাম। কোরআন পড়তে পারেন না এমন লোক বহুত আছেন, কিন্তু সূরা ইখলাস পারে না, কুল হুয়াল্লাহ সূরা পারে না এমন মুসল্লি এখানে আছে আমার মনে হয় না। ও বাবাজি আপনারা সকালবেলা 3 বার সূরা ইখলাস পড়বেন, রাত্রে বেলা 3 বার সূরা ইখলাস পড়বেন, তো আল্লাহ তাআলা দিনে রাত্রে 24 ঘন্টা 2 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। আপনি যেখানেই যান কাজ করবেন ওইখানে নামাজ পড়া নিবেন, কিন্তু বাড়িতে আইসা আপনার সময় আছে সুযোগ আছে এশার নামাজ জামাতে পড়বেন, আবার ফজরের নামাজটা জামাতে পড়বেন, তো সারা রাত্রি ঘুমাইয়া ঘুমাইয়া নফল সওয়াব যিনি দিবেন তিনি কে? এরপরে বাবা অল্প দিনের মধ্যে আসতেছে রমজান। রমজান মাসে 30টা রোজা রাখবেন বাবা। 30টা রোজা রাইখা শাওয়ালের চাঁদে আর 6টা রোজা রাখবেন। সারা বছর নফল রোজার সওয়াব যিনি দিয়া দিবেন তিনি কে? এই 3টা কাজ আমাদের করা যাইবে কি যাইবে না বলেন? ও বাবাজি এই 3টা কাজের মধ্যে একটা কাজ এমন একটা গুরুত্বপূর্ণ, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে আইসা একদিন হযরতে আবু যর গিফারির পরিচয়টা নবীর সামনে দিতেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, আমার সাহাবী তো বহুত, কিন্তু তোমরা আবু যরকে কিভাবে চিনলা? কয় আবু যরের দুইটা গুণ আছে, এজন্য আসমানের সমস্ত ফেরেশতারা চেনে। কয় এক নাম্বার গুণ আবু যর গেফারি, কয় লিসিরারিহি আলা নাফসি, আবু যর সব সময় নিজেকে ছোট মনে করে। দুই নাম্বার লিকুল্লি কাসরাতিন তিলাওয়াতি সূরাতুল ইখলাস, আবু যর যখনই সময় পায় তখনই সূরা ইখলাস তেলাওয়াত করে। এই দুইটা গুণ থাকার কারণে আল্লাহ তাআলা আবু যরের পরিচিতি সমস্ত ফেরেশতাদের কাছে পৌঁছে দিছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবা সব সময় নিজেকে ছোট মনে করব, তো নিজেকে যদি ছোট মনে করি আমাদের বড় বানায় দিবে যিনি, তিনি কে? আর সময় পাইলে সূরা ইখলাস পড়ব। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, বলি আমিন। ভাইয়ের আমার, আপনাদের সামনে আমি নালায়েক গুনাহগার কিছু কথা অগুছানোভাবে বলছি, আপনারা যতটুকু বুঝছেন এর উপরে মানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। কখনো যদি কোনো অপরাধ আপনাদের সামনে পড়ে যায় তো ছেলে বা নাতি হিসাবে বলবেন, ইনশাআল্লাহ শুধরিয়ে যাব। সর্বশেষ আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন দিনের খেদমত যতটুকু নিচ্ছেন ইনশাআল্লাহ এই দিনের খেদমত যেন আমরণ পর্যন্ত করতে পারি, আল্লাহ কবুল করুক, বলি আমিন। কখনো আবার যদি হায়াতে দেখা হয় কথা হবে, এর আগে আপনিও যেতে পারেন আমিও চলে যেতে পারি। তো ইনশাআল্লাহ যদি মারা যায় আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে অন্তত পক্ষে এইভাবে একটু সাক্ষাতের ব্যবস্থা আল্লাহ করে দেখ, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।